আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা সবেমাত্র ফেসবুকের মধ্যে কাজ শুরু করেছেন, ফেসবুকের বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে জানেন না, তাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ফেসবুকের মধ্যে যে রিচ আসে, এই রিচটি আসলে কি, কখন একটি রিচ আসে, কখন আমাদের রিচ বৃদ্ধি পাবে বা কিভাবে একটি রিচ কাউন্ট করা হয়, এই বিষয়গুলো সম্পর্কেই আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। যারা আপনারা পুরাতন আছেন চাইলে ভিডিওটি দেখতে পারেন অথবা না দেখতে পারেন, এবং যারা একদমই নতুন এই রিস্ক সম্পর্কে জানেন না যেটি কিভাবে আসে, কিভাবে একটি রিস্ক কাউন্ট করা হয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর এই ভিডিওটি দেখলে রিস্ক সম্পর্কে আপনার যত রকম ধারণা আছে সব ধারণা আপনি এই একটি ভিডিও থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে আমি যখন একটি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান। তো বন্ধুরা, ফেসবুকে আসলে এই রিচ বিষয়টি কি সর্বপ্রথম সেটি আলোচনা করে নিই। তো বন্ধুরা, আপনি যখন ফেসবুকের মধ্যে আপনার ফেসবুক আইডি অথবা হোম ফিডটি স্ক্রলিং করেন, স্ক্রলিং করার সময় নানা রকমের পোস্ট অথবা ভিডিওগুলো কিন্তু আপনার সামনে আসে। এই যে আপনি স্ক্রলিং করছেন, এটি যখন আপনার সামনে 3 সেকেন্ড ধরে স্টপ হয়ে থাকবে, তখনই কিন্তু আপনি এটাকে একটা ইমপ্রেশন বা রিচ হিসাবে ধরতে পারেন। এভাবে যখন আপনি অনেকগুলো ভিডিও স্ক্রল করে চলে যাবেন, তখন কিন্তু আপনার এখান থেকে রিচ আসবে না। কিন্তু যখন একটি আপনি পোস্ট অথবা ভিডিও দেখে সেটি যদি 3 সেকেন্ড ধরে আপনি সেটির উপর সেটি আপনার চোখের সামনে রাখেন বা আমার স্ক্রিনের সামনে রাখেন, তখনই কিন্তু একটি রিচ কাউন্ট করা হয়। আর এভাবেই কিন্তু যখন আপনার ভিডিওটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, যখন সেই ভিডিওটি কোনো একজন অডিয়েন্সের কাছে 3 সেকেন্ড ধরে শো হয়, তখন কিন্তু এটি রিচ হিসাবে ফেসবুক কাউন্ট করে। এইভাবে কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে রিচগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। যত মানুষের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছায় এবং তারা যখন 3 সেকেন্ড ধরে আমাদের এই ভিডিওগুলো দেখে বা 3 সেকেন্ড তার স্ক্রিনের সামনে থাকে, তখনই কিন্তু একটি করে রিচ আমাদের কাউন্ট করতে থাকে ফেসবুক। আর এইভাবে কিন্তু আমাদের রিচগুলো বৃদ্ধি পায়। তো বন্ধুরা, রিচ আমাদের ভিডিওগুলো বেশি মানুষের কাছে যখন পৌঁছায়, তখন কিন্তু বেশি বেশি রিচ আমাদের এই ভিডিও বা পোস্ট থেকে কিন্তু আসতে শুরু করে। যখন আবার ফেসবুক এই রিচগুলো কমিয়ে দেয়, তখন কিন্তু ধীরে ধীরে আমাদের এই ভিডিও বা পোস্টগুলো অডিয়েন্সের কাছে পৌঁছা থেকে আসলে ধীরে ধীরে কমে যায়। কিন্তু আমরা একটি বিষয় সম্পর্কে অনেকেই জানি না বা অনেকেই কিন্তু সমস্যার সম্মুখীন হন, সেটি হলো আপনাদের রিচ গত সপ্তাহে দেখা গেল 1000 ছিল, এই সপ্তাহে এসে 500 হয়ে যাচ্ছে। আপনার রিচগুলো কেন দিন দিন ডাউন হয়ে যাচ্ছে? তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে যে একটি কথা বলবো, এই বিষয়টি যদি আপনারা মেনটেন করে চলেন, তবে কিন্তু আপনারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এবং আপনাদের রিচগুলো যে ডাউন হয়ে যাচ্ছে, এই ডাউন হওয়ার সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন। তো বন্ধুরা, ধরুন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন, সেই ভিডিওটি আপনি পাবলিশ করা মাত্রই সেই ভিডিওতে 100 ভিউজ চলে এসেছে। সেই ক্ষেত্রে আপনার ইমপ্রেশন কিন্তু অধিক সংখ্যক মানুষের কাছে গিয়েছে। এর কারণ আপনার ভিডিওটি ভালো ছিল বা আপনি যে টপিকটি কভার করেছেন সেই টপিকটি মানুষের আসলে প্রয়োজন ছিল, যার কারণে আপনার এই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে। কিন্তু পরবর্তীতে আপনি যখন একটি ভিডিও পাবলিশ করলেন, সেই ভিডিওতে 10টি ভিউজ আসলো, তার মানে এই ভিডিওতে কিন্তু ইমপ্রেশন বা রিচও কিন্তু কম আসলো। এর কারণে যেটি হয় সেটি হলো, আপনি আগের সপ্তাহে যে ভিডিওগুলো পোস্ট করেছিলেন, সেই ভিডিওগুলোতে বেশি ভিউজ আসার কারণে সেখান থেকে রিচ বৃদ্ধি পেয়েছিল এবং তারপরের সপ্তাহে আপনি যখন ভিডিওগুলো পাবলিশ করলেন, আপনার এই ভিডিওগুলোতে তেমন একটা ভিউজ না আসার কারণে আপনার রিচগুলো ডাউন হয়। এভাবে কিন্তু ফেসবুকের রিচগুলো ডাউন হয় এবং আপনারা কিন্তু চিন্তিত থাকেন। আর একটি বিষয় মনে রাখবেন, আপনি যখন ফেসবুকের মধ্যে একটি ভিডিও পাবলিশ করবেন বা অনেকগুলো ভিডিও পাবলিশ করবেন, সেখানে কিন্তু সবগুলো ভিডিওই আপনার ভাইরাল যাবে না। এখান থেকে 1টি 2টি ভিডিও ভাইরাল যায় এবং যার কারণে আমাদের রিচগুলো কিন্তু বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আশা করি রিচ সম্পর্কিত আপনাদের যে ধারণাটি ছিল, সেই ধারণাটি একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।